দেশের মানুষের ক্রমবর্ধমান চাহিদা আর আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত প্রসারিত হচ্ছে স্মার্টফোনের বাজার, যার বর্তমান আকার প্রায় 24,000 কোটি টাকা। এই বিশাল বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। 16.03% মার্কেট শেয়ার নিয়ে প্রিমিয়াম ও মিড বাজেট উভয় বিভাগেই তাদের আধিপত্য অটুট। তবে প্রায় 15% শেয়ার নিয়ে ঠিক পেছন থেকেই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীনা ব্র্যান্ড শাওমি। বাজারে অন্য প্রতিযোগীরাও ক্রমে শক্ত অবস্থান তৈরি করছে। চীনা ব্র্যান্ড অপো ও ভিভোর মূল লক্ষ্য এখন দেশের তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা। পিছিয়ে নেই দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও। বাজেট সেগমেন্টে তারা ক্রমেই শক্তিশালী করছে নিজেদের অবস্থান। আর টেকনো ও আইটেলের মতো ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে ফিচার দেয়ায় প্রান্তিক ও স্বল্প আয়ের ক্রেতাদের কাছে হয়ে উঠছে জনপ্রিয়। বাজারে নতুন প্রযুক্তির হ্যান্ডসেটের কমতি নেই, তবে ক্রেতাদের প্রধান অভিযোগ পণ্যের চড়া দাম। 10-12 হাজার টাকার ফোন 15-16 হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। 20-এর মধ্যে যে ফোনটা চাচ্ছি আমি, ওইটা পাইতেছি আমি 27, 28, 25 এরকম চলে যায়। তো এখন দেখতেছি বাজেট করে হয় না। 6,400 টাকা দিয়ে আমি ফোনটা নিয়ে গেছি, 25,000 টাকা একটা ফোন। ডেলি 100 টাকা করে আমি রেখে দিলে সাপ্তাহিক আমি শেষ করতে পারি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের চড়া দাম থাকলেও এই প্রবৃদ্ধির পেছনে বড় চালিকা শক্তি হয়ে উঠছে ডিজিটাল ফাইন্যান্সিং। বর্তমান দেশের মোট মোবাইল ফোন বিক্রির প্রায় 20% হচ্ছে সহজ কিস্তি বা ইএমআই সুবিধার মাধ্যমে। অল্প কিছু টাকার মধ্যে হলো কি তার পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোনটা এখন পারচেস করতে পারছে। তার যে বিগ যে অ্যামাউন্টটা আসে সেটা সে মাসিক হিসাব করে ছোট একটা অ্যামাউন্ট এসে পরিশোধ করতে পারতেছে। এটা অবশ্যই কাস্টমারদের জন্য খুব ভালো একটা বেনিফিশিয়াল সাইড। আর হ্যাঁ, কিস্তির জন্য আমাদের সেলটা আপাতত বাড়ছে। বর্তমান বাজারে সকল ব্র্যান্ড দাম বাড়ায় ফেলছে। স্যামসাং হয়তো বাড়াইতে হবে, বাট কারেন্টলি আমাদের দামটা কম দিয়ে দেয়, এই কারণে আমাদের এত বেশি চাপ, এত বেশি বিক্রি। বর্তমানে বাজারে প্রায় 80% ব্র্যান্ডের ফোন দেশীয় কারখানায় উৎপাদিত হচ্ছে। এই খাত থেকে সরকার বছরে 3,000 কোটি টাকার বেশি রাজস্ব পাচ্ছে। উদ্যোক্তাদের লক্ষ্য 2030 সাল নাগাদ দেশে বার্ষিক স্মার্টফোন বিক্রি 20 লাখে উন্নীত করা। তখন এই খাত থেকে সরকারের রাজস্ব আয় 16,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি।